বারোয়াউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ, আর এই বাংলাদেশের 64 জেলার ভিতরে রয়েছে আমার জেলা শেরপুর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীর খামার সেই শেরালি গাজীর মাজারে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের সমারোহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শাহিন আলম আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য নিয়ে হাজির হয়ে যায়। আজকে আমাদের এই গাজীর খামার ইউনিয়নের শেরালি গাজীর মাজারে আজকে উপস্থিত হয়েছি। আমাদের এই শেরালি গাজীর মাজারে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরে এই মাজার জিয়ারত করার জন্য আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজকে আর এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে যারা রয়েছেন বা এখানে যারা পাগল এরা রয়েছেন, দেশে রয়েছেন, তাদের সাথে কিছু একটু কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আমার এক দাদার সাথে আলাপ করবো, দেখি তারা এখানে কেন আসে বা কিসের জন্য তারা এত ময়ূরী হয়ে এখানে ছুটে আসে। তাদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনারা যে এখানে দিনরাত থাকেন, খাওয়া নাই কিছু নেই, তারপর আপনারা কেন এখানে আসেন, কি জন্য আসেন একটু বলবেন? আমরা এখানে আসি ব্রিটিশ আমলের এটা বড় শক্তিশালী বীর পুরুষ, যার নাম হলো গাজী বাবা, তার নাম হলো শেরালি গাজী, কালো গাজী। আমাদের এই জায়গা এই বাংলাদেশ হিন্দুস্তান ছিল, হিন্দুস্তান ছিল, হিন্দু রাষ্ট্র ছিল এটা। তারপরে এই বাংলাদেশ, এই দেশে বীর পুরুষ যার নাম হলো শেরালি গাজী, তার নাম হলো শেরপুর। এই শেরালি গাজীর বাবার বংশধর হযরত রহমতুল্লাহ আলাইহি করম শাহ পাগল। এই শেরালি গাজীর বাবার বংশধর হযরত রহমতুল্লাহ আলাইহি টিপু শাহ পাগল। এই গাজী বাবার নামে শেরপুর ডিস্ট্রিক্ট। তাই আমি আরেকটা কথা জানতে চাই আপনার কাছে, যে আপনি কোথা থেকে আসছেন? আমাদের এইখানেই শেরপুর জেলায় আমাদের বাড়ি, জামালপুর শেরপুর জেলা, ব্রহ্মপুত্র নদীর তীরে থাকি আমরা। এই বাংলাদেশে, ভারতে আমরা এই শেরালি গাজীর বংশধর পক্ষ থেকে আমরা টিপু শাহ পাগলের বংশধর, তরিকতের বংশধর। তাই এই দেশটা ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, এই দেশটা ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। এই দেশটা আমি আরেকটা কথা জানতে চাইবো আপনার কাছে, যে আপনারা যে এখানে ভক্তি করেন, ঠিক আছে, আপনাদের কি বলা হয়েছে যে পায়ের সেজদা দেওয়া, এটা কি কোনো কি নিয়ম, এই নিয়ম বলতেন না? এটা মাজারা দরুদ পড়ো, ফাতা শরীফ পড়ো, জিকির করো। আল্লাহর ওলিরা তারা জিকির করতে 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 চোখের পানি দিয়ে মাটি ভিজে গেছে। আল্লাহর ওলি এরা কিন্তু নমাজ পড়তে না করে নাই। আল্লাহর ওলি এই নমাজের জন্যই ইসলাম প্রচার করছে। অনেকেই দেখি যে এখানে দেখতেছি যে অনেকেই সেজদা করতেছে এবং ই করতেছে, এই বিষয়টা তারা বুঝে না, মূর্খ মানুষ। কিংবা তারা একটু নিয়ত করে আসে যে শেরালি গাজীর মাজারে যাবো, অজু করবো, জিয়ারত করবো, কিন্তু মাজারের সিজদা করা কোনো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরও আপনার কাছ থেকে এতগুলো কথা শুনে খুবই ভালো লাগলো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বারোয়ালিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ, কেউ কিন্তু বলে নাই কোনো আউলিয়া পীর কুতুব, কেউ কিন্তু বলে নাই আমাকে সিজদা করো। এটা হচ্ছে একজনের ইয়ে থেকে এক করে, আসলে এটা গুনাহের কাজ। তো এই বিষয় থেকে আমরা দূরে থাকবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের মাঝে যে শেরালি গাজীর মাজারটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার কাছে কিছু জানতে চাইবো, এখানে যে মাজারটা হয়েছে এটা কিভাবে হলো, একটু আপনার দেখানি নাকি? জি, এটা আপনার শেরালি গাজীর মাজার। এটা অনেক দিন ধরে মাজারটা হয়েছে। এটা হলো শেরালি গাজীর মাজার, ওটা হলো কালুর মাজার। এটা বেলা দিন ধরে ওরস হইতেছে। তো আমি বিগত বছর আসছিলাম, অনেক লোকজন ছিল, কিন্তু এবার দেখি লোকজন খুবই কম, দোকানপাটও কম। এটা কিসের জন্য? এটা হইতেছে সামনে গেল নির্বাচন, নির্বাচন শেষ না হইতে 25 তারিখ
উরসটা হইতেছে আবার এই উজার আগে, উরস শেষ, উজার পরে এটা নাকি আঙ্গের কিন্তু একটু সমালোচনা ছিল যে এবার উরসটা আমরা করবো না। তো যাই হোক, আমি আরেকটা কথা চাইবো যে কালকে বলে রাশেদুল ভাই আসছিল এখানে রাশাদুল সাথে তো আমার জামায়াতের যে এমপি হয়েছে না, ওটা সাক্ষাৎ হয়নি। না, আমি একজনের কাছে শুনছিলাম। যাই হোক, সমস্যা না, নাই। আসে নাই। তো আমি এখানে কিন্তু বিগত বছর প্রত্যেক বছর আসি। আপনি এখানে কিসের ইয়ে আছেন একটু এটা আমি খাদেম দ্বারা দেখতে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই শেরালি গাজীর মাজারটা অনেকদিন যাবত এখানে হচ্ছে, মানুষ সিন্নিশালা এবং অনেক টাকা পয়সা কিন্তু এখানে দান করতেছে। আসলে একটা জায়গায় যদি কোনো কেউ লোক যদি উপকার না পায়, কেউ কিন্তু সেখানে কোনো দান করবে না। যে কোনো মানুষ একটা জায়গায় কিছু যদি বা বিনিময় পায়, তারপর কিন্তু সেখানে বিনিময় তারা প্রদান করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আরো আপনাদের পুরা আজকের এই শেরালি গাজীর মাজারটা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকবেন, আর আজকের এই ভিডিওটাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এই কাঠগোলা গাছটি, এটা কিন্তু বহুত পুরানো গাছ। আসলে এই গাছের উপলক্ষ করে আমাদের এই শেরালি গাজীর মাজারটা উপস্থাপনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই শেরপুরের শেরালি গাজীর মাজারে আপনাদের মাঝে যে আজকের এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি।